কারণে আজকে আফগানিস্তান অর্থনৈতিকভাবে কয়েক বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে স্বাবলম্বী হয়ে দাঁড়িয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে, খাস আল্লাহর রহমত এবং সৎ নেতৃত্ব। আজকে আপনাদের কাছে তাই বলতে চাই, আসুন বাবাজিরা, ভাইরা, আমার যুবক ভাইরা, আজকের বাংলাদেশ, মা ও বোনেরা, আজকের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কারণে আমরা আজকে উন্মুক্ত ভাবে ব্যবসা করতে পারছি, কথা বলতে পারছি, কোরআনের আলোচনাগুলো খোলা মনে বলতে পারছি। সেই বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, সবাই আমিন। তাদের দাবি একটাই, এই বাংলাদেশকে জবাবদিহিমূলক বাংলাদেশ করা। তাদের দাবি একটাই, রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, স্কুল কলেজে যা হবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত উন্নয়ন হবে, এটা তারা চায়। তারা চায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর মা ও বোনেরা ডিম বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করে বড় করবে, সেই সন্তান কোন দলে না থাকলে চাকরি হবে না, এটা কেউ দেখতে চায় না। দেখতে চায় আমার সন্তান মেধাবী, মেধার ভিত্তিতে টাকাবিহীন, ঘুষবিহীন চাকরি হবে, এটা আজকে সমাজ দেখতে চায়। অতএব যেহেতু সমাজ দেখতে চায় এটা, অতএব আপনি আমি যদি সেই দেশের উন্নয়ন যদি চাই, তাহলে ইসলামী নেতৃত্ব, আলেম ওলামাদের নেতৃত্ব, ইসলামের পক্ষের শক্তি, কাওমি ওলামা, আলিয়ার ওলামা, পীর মাশায়েখ এবং সমস্ত শক্তিগুলো আজ একই কাতারে এসে আপনাদের কাছে আসছি, একই কাতারে এসে আপনাদের কাছে আবেদন করছে, নিবেদন করছে, অনুরোধ করছে, আসুন না। 53 বছর পরে অতিবাহিত হয়ে গেল, একটি বারের জন্য আপনারা পরীক্ষামূলক ভাবে আমাদের মতো ওলামাদেরকে ক্ষমতা দেখান, ক্ষমতা দিয়ে একটু দেখেন না, আমাদেরকে নির্বাচিত করে একটু দেখেন না, আমরা নিয়মতান্ত্রিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপহার দিতে পারি কিনা। আপনাদের কাছে আরজটুকু রাখি, দেখতে দেখতে 5টি বছর চলে যাবে, পরীক্ষামূলক ভাবে একটি বার আপনার নেতৃত্ব দিয়ে দেখান। অবশ্যই ওই আফগানিস্তানের মতো এই ইসলামী নেতৃত্ব এই বাংলাদেশে এমন একটি নজির স্থাপন করবে, যে নজিরের মাধ্যমে একজন দিনহীন, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক তার সন্তান মেধাবী হলে টাকাবিহীন তার চাকরি হবে, এটা বাংলাদেশে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে আবেদনটুকু রাখছি, দল, মত, ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে এই আরজটুকু আপনাদের কাছে রেখে, এই আবেদনটুকু আপনাদের কাছে রেখে, মা বোনদের কাছে আবেদনটুকু রেখে আমি মুর্শিদা আলিয়া থেকে ফাজিল করছি।